গোপালগঞ্জে চলছে কারফিউ, আতঙ্ক উৎকণ্ঠায় থমথমে পরিবেশ। বুধবারের সংঘর্ষের ঘটনায় আটক 14। জুলাই পদযাত্রা নিয়ে ফরিদপুরে এনসিপি চলছে পথসভা, বাড়ানো হয়েছে নিরাপত্তা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বললেন রিজভী। তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচারের অভিযোগ। এবং বগুড়ায় প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে বখাটের ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে সকাল থেকেই সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে কারফিউর মধ্যেও সড়কে দেখা গেছে মানুষের উপস্থিতি। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সড়কে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত এবং অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এদিকে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এই ঘটনায় 14 জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। খুলনা থেকে ফরিদপুর এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুর 1:41 দিকে ফরিদপুর সার্কিট হাউসে এসে পৌঁছান তারা। এর আগে সকাল 9:50 দিকে খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয় তাদের বহনকারী বহর। এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতারা ফরিদপুর সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পথসভার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পথসভায় নেতাকর্মীরা বক্তব্য দেন। এদিকে এই পথযাত্রাকে সামনে রেখে এবং গতকালের গোপালগঞ্জের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে জোরালো নিরাপত্তা নিয়েছে পুলিশ। সরকার এবং প্রশাসনের কাছে অভিযোগ না করে তারেক রহমানকে টার্গেট বানানোকে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। জানান, কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। সোহাগ মিয়া ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিভিন্ন মন্তব্যের জেরে বেশ কয়েকদিন ধরেই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করে আসছিল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ধারাবাহিকতায় কৃষক দল এই বিক্ষোভের আয়োজন করে। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশটা স্বস্তিতে থাকুক সেটা কিছু মানুষ চায় না। যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছেন। রিজভী জানান, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে একটি মহল। যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। এ সময় সারা দেশ থেকে আগত কৃষক দলের নেতারা বলেন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন। পাখা দিয়ে বাতাস করেছে আওয়ামীদেরকে বিগত 17 বছরে, তারা তার সম্পর্কে কটূক্তি করে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবিকে নিয়ে তাকে বিদ্রুপ করে এবং ছবিকে তাহলে অসম্মান প্রদর্শন করে।
এরই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে কটূক্তি করে যে ঐক্য বিনষ্ট করছে এবং আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, বিলম্ব করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের কৃষক সমাজ আজকে জেগে উঠেছে। যে সমস্ত সংগঠন আমাদের বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম উৎসাহ বদনাম করতেছে, তারা সে বদনাম থেকে বিরত থাকবে এবং অনতিবিলম্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ একটি গণতন্ত্রের দিকে অগ্রসর হবে। নেতারা বলেন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশংসায় ভাসানোর কথা, সেখানে নিন্দা জানানো ন্যাক্কারজনক ঘটনা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। পরে শুনানি আগামী 24 জুলাই পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আজকের আপিল শুনানির শুরুতে মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2018 সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। বগুড়ায় ঘরে ঢুকে 2 নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও 1 নারী। গতরাতে বগুড়া পৌরসভার 14 নং ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি বেওয়া এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন। 2 জন সম্পর্কে দাদি, শাশুড়ি ও নাতি বউ। এছাড়া এতে বন্যা নামে আরও 1 নারী আহত হয়েছেন। ভুক্তভোগীদের স্বজনরা জানান, সন্ধ্যায় বন্যা তার ভাবি হাবিবা ও দাদি লাইলির বাড়িতেই ছিলেন। দুর্বৃত্তের হামলার পর চিৎকারে স্বজনরা ছুটে এসে বন্যা, লাইলি ও হাবিবাকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলি ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। ঢাকা রংপুর মহাসড়কের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন। এ সময় গুরুতর আহত হন 1 পুলিশ সদস্য সহ 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে মালবাহীর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা দেখে বড় দরগা হাইওয়ে থানা পুলিশ ট্রাকটিকে চেক করে এ সময় জামালপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলেই ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদেশের মাটিতে খুনি হাসিনার পুনর্বাসনের বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভুইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম, সদস্য সচিব কাউসার আলম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার ও কুমিল্লা উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন সহ অনেকে। জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মব সৃষ্টি করে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে জেলা যুবদল নেতা এম শুভর পাঠানো নেতৃত্বে শহরের ফ্লাইওভার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রদক্ষিণ শেষে দয়ামরি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম শুভ পাঠান, হৃদয় ও মানিক সহ আরও অনেকে। এ সময় বক্তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান। নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ অনেকে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির জিলানী হীরার উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ ৮টি গ্রামে অনুষ্ঠিত সমাবেশে আব্দুল কাদির জিলানী হীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা আমাদের সম্পদ। সবসময় শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকতে হবে। এতে আরও উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি, থানা ছাত্রদলের সহ সভাপতি সাজ্জাদ হোসেন হৃদয় সহ অনেকে। নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে সেমিনার হয়েছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজন করে। এতে কৃষি বান্ধব প্রতিষ্ঠান লুমিনাস গ্রুপের টেকসই কৃষি ও কৃষক সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নসরুল্লাহ, শামীম আহমেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অনেকে। পরে লুমিনাস গ্রুপের পক্ষ থেকে প্রতিজন কৃষককে ইউরিয়া সারের বিকল্প হিসেবে ন্যানো গ্রোথ ও মিরাকেল গ্রোথ বিনামূল্যে প্রদান করা হয়। বিএনপি অপরাজনীতির শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য তানভীর মোহাম্মদ সেন্টু। এক সংবাদ সম্মেলনে তিনি মিটফোর্ড হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দলবল নির্বিশেষে সকলের বেঁচে থাকার অধিকার রয়েছে। দেশের মধ্যে চাঁদাবাজি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একটি কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকা লালবাগে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ, কোতোয়ালী থানা বিএনপির অন্যতম নেতা নবগোপাল দত্ত, মোল্লা ইউসুফ, ব্যবসায়ী শেখ সালমান, চকবাজার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ, লালবাগ থানা ছাত্রদলের সভাপতি রাব্বি সহ আরও অনেকে। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। গোপালগঞ্জে চলছে কারফিউ, আতঙ্ক উৎকণ্ঠায় থমথমে পরিবেশ। বুধবারের সংঘর্ষের ঘটনায় আটক 14। জুলাই পদযাত্রা নিয়ে ফরিদপুরে এনসিপি চলছে পথসভা, বাড়ানো হয়েছে নিরাপত্তা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বললেন রিজভী, তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচারের অভিযোগ। এবং বগুড়ায় প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে বখাটের ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।